৯ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। একটি অবুঝ শিশু, যে শিশু এখনো পৃথিবীর সবকিছু বুঝে উঠতে পারেনি। যে নিজেও হয়তোবা জানে না ধর্ষণ কী জিনিস, যে নিজেও হয়তোবা জানে না হত্যা কী জিনিস, কীরকম নৃশংস হত্যা করা হয়। সে নিজেও হয়তোবা কখনো কল্পনা করতে পারেনি তার এই অবুঝ জীবনে যে সে ধর্ষণের পর হত্যার শিকার হবে। এরকমই একটি ঘটনা ঘটেছে বাংলাদেশের কুমিল্লার দক্ষিণ সদর উপজেলায়। খুবই মর্মান্তিক। আমাদের দেশের আইন, আমাদের দেশের যে আইন শৃঙ্খলার অবনতি, সেটা কি পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এইভাবে দেখে যাচ্ছি, হয়তোবা অল্প কিছু প্রতিবাদ করছি, আর এরপরেই আমরা থেমে যাচ্ছি আবার। এই যে একটি অবুঝ শিশু, যে তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল, সে কিন্ডারগার্টেনে পড়তো। স্কুল থেকে ফেরার পথে সে ধর্ষণের শিকার হয়েছে, অতঃপর তাকে হত্যা করা হয়েছে। তার মা রাজিয়া এবং প্রবাসী বাবা হচ্ছেন জাকির হোসেন। তার মা তাকে অনেক খোঁজাখুঁজির পর যখন পাচ্ছিলেন না, অবশেষে খবর পেলেন যে তার মেয়ের, এই অবুঝ মেয়েটির লাশ ধান খেতে পড়ে আছে। এই হচ্ছে আমাদের এখন অবস্থা। খুব মর্মান্তিক, যে ঘটনার কোনো বিশ্লেষণ আমার কাছে নেই। হতবাক! এরকম ঘটনা আমরা প্রতিনিয়ত শুনি, এবং তার কতটুকু বিচার হবে সেটার অপেক্ষায়। আমি জোর দাবি জানাচ্ছি যে, এই ধর্ষণ এবং নৃশংস হত্যাকাণ্ড করেছে অবুঝ শিশুকে, আমরা তানজিন সুলতানা ঝুমুর বিচার চাই। এরকম যদি ঘটনা ঘটতে থাকে এবং এরকম যদি আইন দুর্বল হয়ে যায়, তাহলে অন্যায়কারীরা, অপরাধকারীরা বারবার অপরাধ করতে ভয় পাবে না। এইসব অপরাধীরা সব সময় অপরাধ করেই যাবে। তার জন্য এখনই সময় থামানোর, এবং যত দ্রুত সম্ভব এইসব ধর্ষণকারীদেরকে, বা যে ধর্ষণ করেছে এবং হত্যা করেছে, তাকে গ্রেফতারের আওতায় আনা হোক।